তো নমস্কার। আজ 10ই ডিসেম্বর এমন এক বীর সন্তানের জন্মদিন, যার নাম আমরা যতটা জানি, তার বীরত্ব, তার আত্মত্যাগ, তার গল্প আমরা ততটাই কথা বলি। যতই বলি না কেন আমরা কম বলা হয়ে যায়। তিনি বিপ্লবের দীপশিখা, তিনি যুগান্তরের অগ্নিপুত্র, তিনি অমর শহীদ প্রফুল্ল চন্দ্র চাকি। আজ আমরা তার জীবন, তার সংগ্রাম, তার আদম্য সাহসের পথ ধরে কিছুক্ষণ হাঁটব। 1888 সালের আজকের দিনেই, অর্থাৎ 10ই ডিসেম্বরে, বগুড়ার এক সাধারণ পরিবারে জন্ম নেন প্রফুল্ল। বাবা রাজনারায়ণ চাকি খুব ছোটবেলায় পৃথিবী থেকে বিদায় নিলেন। একদিকে দারিদ্র, অন্যদিকে প্রতিদিনের সংগ্রাম, আর মাঝখানে দাঁড়িয়ে এক কিশোর প্রফুল্ল। কিন্তু এই কষ্টগুলো তাকে থামাতে পারেনি। স্কুল পড়তে পড়তেই তার ভেতরে গড়ে ওঠে দেশপ্রেম, আত্মসম্মান আর স্বাধীনতার পিপাসা। বঙ্গভঙ্গ, ব্রিটিশ অত্যাচার সব কিছু তাকে বদলে দিতে থাকে, কিন্তু তিনি বুঝতে পারেন শুধু অনুরোধ করে স্বাধীনতা আসে না, তার জন্য লাগে আগুন, সাহস, আরও আত্মদান। তার বিপ্লবের প্রথম পদক্ষেপ রংপুর স্কুলে পড়ার সময় তিনি যুক্ত হন ছাত্রদের গোপন সংগঠন, দেশপ্রেমিক চক্র এবং শারীরিক প্রশিক্ষণের ছোট ছোট গ্রুপে। সেখানে তরুণরা শিখত কিভাবে নিজের দেশকে ভালোবাসতে হয়, কিভাবে নিপীড়িত বিরুদ্ধে দাঁড়াতে হয়, আর কিভাবে শত্রুর সামনে মাথা নত না করতে হয়। এই পথ ধরেই তিনি পৌঁছায় যুগান্তর বিপ্লবী দলে। সেখানে বাঘের চোখে চোখ রেখে স্বাধীনতার স্বপ্ন দেখা হতো। সালটা তখন 1908 সাল। ইতিহাসের পাতা জ্বলে পুড়ে ওঠে যখন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুকে দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ অত্যাচারের প্রতীক জর্জ কিংসফোর্ডকে মৃত্যুদণ্ড দেওয়ার। দুই তরুণ, দুই আগুন, দুই বিপ্লবীর লক্ষ্য দেশ রক্ষা। মুজফ্ফরপুরের সেই সন্ধ্যায় বোমা বিস্ফোরণ হয়। পরিকল্পনা পুরো সফল হলেও বিপ্লবের বার্তা পৌঁছে যায় ব্রিটিশদের কানে। পুলিশ যখন তাকে ঘেরাও করতে থাকে, প্রফুল্ল জানতেন ধরা পড়লে নির্যাতন হবে, তথ্য আদায় হবে এবং বিপ্লবী সংগঠন বিপদে পড়বে। তাই তিনি যে সিদ্ধান্ত নিলেন তা ছিল এক অতুলনীয় আত্মদান। তিনি নিজের শেষ গুলি নিজের বুকেই চালালেন, মৃত্যুকে বেছে নিলেন স্বাধীনতার জন্য। মাত্র 19 বছর বয়সে এক অগ্নিশিখা নিভে গেলেও তার আলো আজও জ্বলে। বন্ধুরা, প্রফুল্ল চাকির মৃত্যু ছিল একটি সমাপ্তি নয়, এটি ছিল একটি সূচনা। যুব সমাজকে তিনি শিখিয়েছেন দেশের প্রতি ভালোবাসা মানেই শুধু কথা নয়, প্রয়োজনে নিজের জীবনও দিতে হয়। আজ আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতার মূল্য আর তার পেছনে থাকা এই সব বীরদের গল্প আমাদের প্রতিদিন মনে রাখা উচিত। তাই আজ তার জন্মদিনে আমরা শুধু তাকে স্মরণ করি না, আমরা প্রতিজ্ঞা করি দেশকে ভালোবাসবো, সত্যের পক্ষে দাঁড়াবো এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ তুলব। অমর শহীদ প্রফুল্ল চাকি, তোমাকে প্রণাম। তোমার সাহস, তোমার আত্মত্যাগ, তোমার স্বাধীনতার স্বপ্ন চিরদিন আমাদের পথ দেখাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জয় হিন্দ।